পাঙ্গাস মাছের উপর এক চিমটি দই ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। ম্যাজিকের মতন কালো কুচকুচে পাঙ্গাস মাছ হয়ে যাবে রূপার মতন ছকছকে সাদা। অবাক হচ্ছেন, ভাবছেন 6 কেজি ওজনের এত বড় একটি মাছ কিভাবে শুধুমাত্র এক চিমটি দই দিয়ে পরিষ্কার করে ফেলা সম্ভব? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এটার জন্য প্রথমে আমাদের লাগবে ঘরে থাকা যে কোনো টক দই। আপনারা কিন্তু মিষ্টি দই ব্যবহার করলে হবে না, অবশ্যই আপনাদের টক দই ব্যবহার করতে হবে। আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের মাছ যেগুলোর উপরে এরকম আষ্টে ছাড়া কালো ময়লা থাকে সেগুলোতে ব্যবহার করতে পারবেন। দই দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কালো আশ হয়ে ময়লাগুলো কিভাবে উঠতে শুরু করেছে। পরিমাণ মতন অল্প অল্প করে দই উপর দিয়ে এক চিমটি করে ঢেলে নিবেন, আর এভাবে হাত দিয়ে কিন্তু মাছের গায়ে এটাকে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাছের সাথে উপরে যে কালো ময়লাগুলো রয়েছে সবগুলো কিন্তু আমার হাতের সাহায্যে কিভাবে উঠে পুরোটা মাছ ধবধবে সাদা হয়ে যাচ্ছে। আমি মাছের উপরে এবং পিছনে সব দিকে লাগিয়ে নিচ্ছি, পুরোটাকে ভালোভাবে ম্যারিনেট করে তারপর এটাকে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম রূপালী হয়ে ছকছকে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখন থেকে যাদের বাসায় ছালি নেই অথবা পাতা নেই তারা কিন্তু এভাবে শুধুমাত্র দই দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন, কোনো ঝামেলারই প্রয়োজন হবে না। আর যারা বটি দিয়ে মাছ কাটতে ভয় পান তাদের জন্য এই সহজ ট্রিক্সটি। দেখতেই পাচ্ছেন কত সহজে বটি দিয়ে কিন্তু মাছটা কেটে ফেলা যাবে, কারণ মাছের উপরের অংশটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। আপনাদের মাছ যেভাবে কাটতে ইচ্ছা করে ঠিক সেভাবেই কিন্তু এগুলোকে পিস পিস করে নিতে পারবেন। যেহেতু মাছের সাইজটা অনেক বড়, আমার মাছের পিসগুলো কিন্তু বড় হচ্ছে, আপনারা চাইলে মাঝখান দিয়ে ভাগ করে নিতে পারবেন। সবগুলো পিস কিন্তু এখানে কাটা হয়ে যাচ্ছে। আমি প্রথমে পেটের দিকে পিসগুলো কেটে নিচ্ছি, তারপর লেজের অংশের পিসগুলোকেও কেটে নিচ্ছি। এবার পিঠের অংশের পিসগুলোকেও লম্বা লম্বা করে কেটে তারপর মাঝখান দিয়ে এগুলোকে ভাগ করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন 6 কেজি ওজনের আস্ত একটি মাছ থেকে কিন্তু প্রায় অনেকগুলো পিসই বের হয়ে গিয়েছে। এবার যারা আপনারা এই মাছকে একটু কাটা ছাড়িয়ে সুন্দরভাবে রান্না করতে চান তাদের জন্য আমি কাটা ছাড়িয়ে প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে ছুরির সাহায্যে মাঝখান বরাবর কিন্তু আপনারা কেটে কাটাটাকে আলাদা করে ফেলতে পারবেন। বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু এভাবেই মাছকে সাইড দিয়ে কেটে কাটা ছাড়িয়ে আমাদেরকে বানিয়ে দেয় ফিশ ফিঙ্গার থেকে নিয়ে শুরু করে আচানক সব রেসিপি গুলো, যেগুলো আমাদের কিনে খেতে হয় অনেক চড়া দাম দিয়ে। তাই আপনারা এখন থেকে ঘরে বসেই কিন্তু এরকম মাছ এনে কেটে বেছে ধুয়ে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন, আর এরকম চড়া দাম দিয়ে আর খেতেও হবে না। পিসগুলোকে একটা বাটিতে নিয়ে 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চামচ পরিমাণ, জিরা এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আমি, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এবার হাতের সাহায্যে মাখিয়ে ভালোভাবে মাছের পিসগুলোর সাথে এই মশলাটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাছের মধ্যে থেকে যে পানিটা উঠবে এবং আদা রসুন বাটার মিক্সচারটা দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে চাইলে টমেটো কেচাপ অথবা সয়া সসও ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এগুলো ছাড়াই কিন্তু এটা খেতে অনেক মজা হবে। এখন কিন্তু ডুবো তেলে সুন্দর করে আপনারা ভেজে নিতে পারবেন। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে আমি এখন সবগুলোকে এই মিশ্রণটা সহই দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতন ভাজার পরে যখন একদম লাল কালার হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে পারবেন। ডিপ ফ্রাই করা হয়ে গেলে দেখতেই পারবেন মুচমুচে ভাবটা চলে আসবে আর উপরের কোটিংটা কিন্তু একদম ব্রাউন হয়ে যাবে। এখনই কিন্তু ছাঁকনি চামচ দিয়ে ছেঁকে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। শুধুমাত্র ঘরে থাকা 1 চিমটি টক দই দিয়ে কিন্তু এত সুন্দর একটি মাছ আপনারা প্রসেস করে রাখতে পারবেন এবং এত সুন্দর একটি রেসিপিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। ইফতারে ভাজা পোড়া আইটেমের জন্য এটা কিন্তু হতে পারে বেস্ট একটা অপশন। যাদের বাচ্চারা বাসায় মাছ খেতে চায় না তারাও খাবে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।